এলাম আর এসে ওকে টাকাটাকি করছি, ও তো সারাই দিচ্ছে না। রাইকে ঘুম পাড়াচ্ছিল আর ঘুমিয়ে গেছে, ও সবে বেরোলো। আর ওর জন্য একটা ফোনের কভার নিয়ে এসেছি। আসলে আগের কভারটা ভেঙে গেছে, এই জন্য একটু ভালো দেখে একটা কভার নিয়ে এলাম। দেখো বিস্কিট ফুরিয়ে গেছিলো, তারপরে কিছু মশলা নিয়ে এসেছি আর টক দই নিয়ে এসেছি, কারণ মাংস নিয়ে এসেছি। আসলে বেশ বড় আছে আর এটা তো এরকম এরকম বেঁকে যাবে, হাওয়া হবে এরকম বেঁকে যাবে, কিচ্ছু ভাঙবে না, ভাঙবে না, এরকম বেঁকে যাবে। কত নিয়েছে? আবার সোজা হয়ে যাবে। হ্যাঁ, এটা নতুনত্ব আছে, এরকম আমি কোনোদিন ব্যবহার করিনি, প্রথম নিলাম। তিনজন তো যেতেই পারবে, তিনজন যাওয়া যাবে। আমরা তিনজন আছি। তো কত নিয়েছে? করে আর এটাকে এরকম করে কি দড়ি নেই আর? ওই তো একটা শিখ বেরিয়ে আছে। আমি জীবনে এই প্রথমবার ছাতা দেখলাম, উল্টো ছাতা। মিস্ত্রি কাজ এসেছে, তিনখানা মিস্ত্রি কাজ করছে ঘরের ভিতরে। আসলে কি কাজ করছে আমি জানি না, কেননা বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, প্রথম দিকে গাঁথনি কাজ করছিল মনে হয়, তো তারপরে আবার গাঁথনি কাজ করতে পারছে না, তো ওই জন্য মানে বৃষ্টি যেহেতু হচ্ছে ওই জন্য বোধহয় আবার প্লাস্টারের কাজ শুরু করেছে। তো যাই হোক, এই কভারটা নাকি খুবই ভালো আর কালারটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এখন লাগাই। তো ভাগ্নেরা এসেছিল, আমি টিউশন ছুটি দিয়ে বাচ্চাকে নিয়ে মানে বসে আছি, তো তখনই আর কি ভাগ্নেরা এসেছিল। আমার শাশুড়ি মায়ের বোনের মেয়ে, তাই তো? মেয়ের ছেলে, তাই তো? আমার শাশুড়ি মায়ের বোনের মেয়ে ছিল। তো যাই হোক, মা বাড়িতে এসেছে, সঙ্গে আরও একজন বন্ধু এসেছিলো। আরেকজন বন্ধু নাকি একটু লেট করছিল, মানে খেয়াল তখন পেতে পারিনি, ওই জন্য এসে উঠতে পারিনি। ওদেরকে একটু আম কেটে দিলাম, তারপর একটু চানাচুর দিলাম, মানে আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিলাম। বলছিলাম চা খাবে কিনা, তো চা ওরা খায় না, ওরা খুব বড় নয় আর কি, ওই মানে 12-এ পড়ে বোধহয়। তো যাই হোক, ওরা আবার ওদেরকে আমি দুপুরে আসতে বলেছি খাওয়ার জন্য, ওরা একটা কাজে গেছে। তো যাই হোক, ওই জন্য আবার ওরা আসবে, আর সেই জন্যই মাংস এনেছে। তো সকালবেলা দেখি আমাদের মধ্যে কিছু করে খাবো, তারপরে গিয়ে দুপুরের জন্য একবারে রান্না বসিয়ে দেবো। তো তার আগে রাহির পাপা বলছে যে একটু টক দই এনেছি, ওইটা একটু মাংসটা ম্যারিনেটে বসিয়ে দাও, দিয়ে তারপরে গিয়ে মানে তুমি কাজকর্ম শুরু করো। সকালবেলা থেকে থালা বাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে, কিন্তু এক গামলা জিনিসপত্র ভিজিয়েছি, তো দেখেছেন। কিন্তু সেটা কখন কাচবো, এত বেশি বৃষ্টি হচ্ছে বাইরে যে কী বলবো। তো সারাদিন সাথে থাকুন। আর সোনা এখন ঘুমোচ্ছে অনেকক্ষণ, মানে ইয়ে করে করে, তারপরে এখন গিয়ে ঘুমোচ্ছে। ছাতাটা একটু লাল লাল কালার নিয়েছি, কারণ যাতে বুলটিও ব্যবহার করতে পারে। আমিও না, কালো ছিল, ছাতাটা অনেকটা বড়। হ্যাঁ, তুমি সাইকেলে বসে চালালে তোমার মানে ভিজবে না। হুম, ঠিক আছে, চল। মিস্ত্রিরা কাজ করছে। প্রথমে ওরা উপরে গাঁথার কাজ করছিল, বৃষ্টি আসাতে ওরা নিচে প্লাস্টারের কাজ করছে। হয়ে গেছে। এই যে জ্যোতির্ময় এসেছে, ও আজ দুটো বন্ধু এসেছে, আর এখানে রান্না হচ্ছে, এই যে মাংস রান্না হচ্ছে। কটা বাজে? একটা। আর এখানে ডাল হবে আর এই সবজি হবে একটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগছে না তো, কোলে উঠতে হবে।
ওরে বাবা রে, আমার ভাগেই পড়েছে। এখন লাস্টে এই ভাজাটা আমি করছি। আসলে বুলটি স্নান করতে গেছে, রাহিকেও স্নান করাবে। আর এখানে ডাল করেছে প্রেসার কুকারে। এই যে লাস্টে মাংসটা আমি একটু হাত লাগালাম যাতে আরও বেশি টেস্টি হয়। যাই হোক, মোটামুটি কালার দেখে এবং ওর যা ফ্লেভার বেরোচ্ছে মনে হচ্ছে খুব ভালো টেস্ট হবে। সারাদিন মেঘলা করে আছে আর সারাদিন বৃষ্টি হচ্ছে, কখনো হালকা বৃষ্টি হচ্ছে, কখনো ভারী বৃষ্টি হচ্ছে, এরকম হতেই আছে। আর পুকুরে দেখুন, আমাদের দুটো পুকুরে প্রায় কানায় কানায় জল, আর একটা দুটো দিন বৃষ্টি হলে ব্যাস ছাপিয়ে যাবে। ওই জন্য ওই পাশ থেকে জল বেরোনোর রাস্তা করে দেওয়া হয়েছে, মানে নালা কেটে দেওয়া হয়েছে। আর ওই পুকুরটা তো জালের ব্যবস্থা আছে তার জন্য রক্ষে। এখন সময় 1:28, আর এইটা হয়ে গেলে আমি স্নান করতে যাব। বুলটি এলেই স্নান করতে যাব, আর একটু বাজারে যাব, খুব দরকার আছে। একটু প্রবলেম হচ্ছে কাগজপত্রে, তো এই জন্য যাবো। আর বিকেলে আবার টিউশন আছে। আজকে সকাল থেকে খুবই ব্যস্ত, মানে সকালে একবার পড়িয়ে এলাম, এসে বাড়িতে ওই ইয়ে নিয়ে এলাম, মানে ঘর প্লাস্টার হচ্ছে, প্লাস্টারের জন্য দুটো দরজার যে ফ্রেম, সেই ফ্রেমটা করতে দেওয়া ছিল, ওটা হয়ে গেছে। তো ওটা ভ্যানে করে নিয়ে এলাম, কিছু বাজার করে নিয়ে এলাম। আর আমি যে গ্রিল করতে দিয়েছিলাম, সেই গ্রিলটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। ওরা বারবার, আমি ফোন করছি, ওরা বলছে এই হয়ে যাচ্ছে বলে বলে টালিয়ে প্রায় এতদিন হয়ে গেল, প্রায় 1 মাস 10 দিন মতো হয়ে গেল। তো আমি খুব রাগারাগি করছিলাম গতকাল যে যা হয়েছে মোটামুটি ওইটা দিয়ে দাও, কারণ প্লাস্টার হচ্ছে ঘর, জানলা বা যে গ্রিল, বক্স জানালার যে গ্রিলগুলো, ওগুলো বসিয়ে সেটিং করতে হবে, একটু ফিনিশিং আসবে যেহেতু। তো বললাম, ওরা বলছে না একেবারে দেবো, মানে ওদের সঙ্গে একটু আমার ঝামেলাও হয়েছে কালকে। যাই হোক, 2 দিন পরে দেবে বলছে, আর দিলে খুবই ভালো হয়। আর ওই উপরে যে ভেন্টিলেশন, ওটাও নিয়ে এলাম। তারপরে কি ফুল ঝাড়ু লাগে, কি সব লাগে টাগে, সব ক্লাম ট্লাম সব নিয়ে এলাম। ফোন, এই তো ফোন, কথা বল। কোন ফোন নেই? তোর ফোন? মেলা থেকে যে ফোনটা নিয়ে এসেছিস সেই ফোন? ওই ফোন নিবি? ওই দাঁড়ায়। বৃষ্টি কদিন ধরে হচ্ছে, ফলে সমস্ত জায়গায় সবুজ আর সবুজ, মানে সবুজের মাত্রাটা বেড়ে গেছে আর কি। দেখুন চারিপাশে সুন্দর সবুজ। আর মাঠে কিছু কিছু সাদা দেখা যাচ্ছে জল, এবার চাষ হয়ে গেলে আরো সবুজ হয়ে যাবে। আরে আমি ভিডিও করছি বলে এও ভিডিও করছে। কি তুই ভিডিও করছিস? হুম, কি নেই? কথা বল, কথা বল। এই যে উপরে এটা পেপার ঢেকে রেখেছে, আসলে বৃষ্টি হবে তো, আর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আসছে, এই জন্য পেপারটাকে ঢেকে রেখেছে। আর সিঁড়িতে যাওয়া যাচ্ছে না। একটু আগেই রাহি বলছে ছাদে যাব, তো এলাম, কিন্তু উপরে পেপার দেওয়া আছে তাই যেতে পারছি না। আর ও একটা ফোন নিয়ে এসেছে, মেলায় ওকে একটা ফোন কিনে দেওয়া হয়েছে, আর ওই ফোন নিয়ে ও আমরা যেভাবে ভিডিও করি ও ঠিক সেইভাবে ভিডিও করে।
পকেট নেই, পকেট নেই গো। পকেট নেই, কি সমস্যা? ফোন রাখার জায়গা নেই, ফোন রাখার জায়গা করতে হবে। ফোন রাখার জায়গা করতে হবে। এখান থেকে এনে এইভাবেই থাকবে। একটুখানি ব্যান্ড হবে। ওই দেখো পড়ে যাবি, বেশি ঘুরিস না। কি বলছে? বৃষ্টির সময় ঝুনঝুন ময়না, বৃষ্টির সময় ওই বৃষ্টির সময় ঝুনঝুন ময়না কোথায় পাবো? বৃষ্টির সময় লোক নাচে ঝুনঝুন ময়না। আমি গান গাইছি না, ঝুনঝুন ময়না নাচো না, মাথায় ঘুর লেগে যাবে, ঘুরিস না, আর পা স্লিপ করবে। খোলা ছাদ পেয়ে ও খুব ঘুরছে আর নাচছে। বলছে ঝুনঝুন ময়না নাচো না, হালকা বৃষ্টি হচ্ছে, মানে ভিজবে না। এই রডের কাছে আসিস না। আমাদের এই 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 জায়গাটা ধরে যদি একটা ছোট রুম করা হয় তখন আর এই ছাদটা একদম ছোট হয়ে যায়। এই যে এই যে এই সে গান করো, নাচবে যে। আচ্ছা ঝুনঝুন ময়না নাচো না, পড়ে গেলে উঠতে হবে। তাড়াতাড়ি নাচ, আমার গানটা অত পারি না আমি, তাড়াতাড়ি নাচ। নেই এখন না, এই অত না, স্লিপ খাচ্ছে, ওর জুতোটা স্লিপ খাচ্ছে, ওর ওতে ভালো ইয়ে নেই। এটা তো পুরো ধুয়ে গেছে গো, আর একবার করে কি দিতে হবে? আচ্ছা নে, ঝুনঝুন ময়না নাচো না, নাচবি নাকি আমি বলবো না, কিন্তু হন্যা হয়ে যাচ্ছে। ঝুনঝুন ময়না নাচো না বলে। আচ্ছা বলছি নে, ঝুনঝুন ময়না নাচো না, ও কি নাচ? ওকে ঘুরে ঘুরে কি নাচ এটা? এই ওটা ঘুরে ঘুরে কি নাচ? ভালো করে নাচ। আচ্ছা বসে পড়ে আবার। ওই ওই জায়গাটায় ভিডিওতে আছে যে ওরকম বসে পড়তে হবে, ঠিক আছে? ওই জন্য ও ওরকম বসে পড়ে যায়। এই এই কি নাচ রে ভাই? এই আমার গান যায় না তো। আবার নে নে, ঝুনঝুন ময়না নাচো না, চোখ মুছে না ও। চোখে জল এসেছে তাই মুছে নিচ্ছে। পাকা বুড়ি একটা। সেদিন আমাকে ওই কে গাইবে? আমি না, আমি কি গান জানি? আচ্ছা মুশকিল তো। আচ্ছা তোর মাকে গান শিখতে বল। আমাকে তাহলে তোর বাবাকে বল গানের মাস্টার দিতে। নে আচ্ছা নে, ঝুনঝুন ময়না নাচো না, কাটাই কাটাই নাচো না, ও নাচবে আর আমাকে সমান বলতে হবে। সেদিন কি জ্বালা। আচ্ছা চলো তো। কি বলছে? গান জানে? ও গান করতে হবে, ও গান করতে হবে, ও নাচবে। গান করতে হবে আর নাচ। হ্যাঁ তুই গান কর। তুই গান করতে, আমরা একটু নাচি। গান কর। ঘন রান্নে এই যে আমরা ছাদে ছিলাম এতক্ষণ, বৃষ্টি চলে এসেছে বলে। এই তুই উঠিস না, আমরা যাচ্ছি তো। তোমার ফোন এই তো। না 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 বাবা, এ কি সাহস! এই দেখো তোমার মেয়ে উঠে আসছে কিভাবে, দেখো। হ্যাঁ ওই
মানে ঘ্যাট ঘ্যাট করে উঠে যাচ্ছে, কোনো রকম কিছু মনে করছে না ও। এই শোনা, ঝোঁকের নিমেষে কি করে উঠলি তুই? হ্যাঁ কি সাহস! এইবার হয়েছে এইসব এ ওই কাদা 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 নয়, সিমেন্ট। সিমেন্ট টিমেন্ট গায়ে লাগবে। এইবার তো এই রেলিং না দেওয়া পর্যন্ত তো খুব রেলিং দিতে হবে। এই যে আজকের এই প্লাস্টারগুলো করেছে। আর ওইখানে সেই কি বলে ওটা? ওটা ভেন্টিলেটর। হ্যাঁ, ভেন্টিলেটর লাগিয়েছে। ভেন্টিলেটর বসিয়েছে। আর এই প্লাস্টার এই সাইটের সবটা কমপ্লিট হয়নি, অর্ধেক হয়েছে। ওই পর্যন্ত একদিন ওই উপরটা করেছে, উপরটা, আর আজকের এই সাইড থেকে এইখান থেকে এইটা করেছে। প্লাস্টারে অনেক সময় লাগে, 3 দিন করে লাগবে। বড় দেখে ভেন্টিলেটর আনতে লাগছে। ওই একই সাইজ। এই যে এই আমাদের দরজার ফ্রেম এইটা, হ্যাঁ, আমি আরো ভাবছিলাম যে আমরা তো ঘরের ভিতর দরজা তখন করবো না, তাহলে হঠাৎ করে এটা কেন আনলো? তো জাহিদ বাবা বলে এটা যখন প্লাস্টার করবে তখনই লাগে আর কি, মানে ওই এইটা দিয়ে আবার গা থেকে প্লাস্টার করবে, তাই তো? ওই জন্য এটা সেট করতে হয়, ও কেটে ঢোকাতে হয় না। কি কাঠ বলো তো? এটা এই মেহগিনি কাঠ, ভালো কাঠ দিয়েছে আমার কাছে। এরকম জানালার ধারে দাঁড়িয়ে একটু ভিডিও করব, কথা বলবো। তাই? আর ও কি করছে? আর তুই জানা ছুটে আবার সিঁড়িতে উঠিস না, এই এক চিন্তা। একে চোখের আড়াল করার মতো নেই, এখন হাঁটতে শিখেছে, ছুটতে শিখেছে, এখন চোখের আড়াল করলেই মুশকিল। ওই ঘরে বোধহয় কালকে কমপ্লিট হবে, মানে কালকে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার এই ঘর 3 দিন 4 দিন লাগবে। এটা বড় আর বারান্দাটা বড় আছে। এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হচ্ছে একটা নতুন দিনের ভিডিওতে।